খানাকা বড় নয়, খানাকা বড় করে দেওয়া হয় নাই। রাহাতিয়া দরবার শরীফে মাজার শরীফকে বড় করা হয় নাই। মাজার শরীফকে এক পাশে সীমাবদ্ধ রেখে, খানাকাকে এক পাশে রেখে মাদ্রাসা যেটা ইলমে শরীয়তের বাগান, সেটাকেই প্রসার করা হয়েছে, সেটাকেই সম্প্রসারণ করে সেটাকেই ডেভেলপ করা হয়েছে। কি মানি? অর্থাৎ ইলমে শরীয়ত না থাকলে ইলমে তরিকত টিকবে না। আগে ইলমে শরীয়ত, তারপরে ইলমে তরিকত। ইলমে শরীয়ত যেখানে মজবুত থাকবে সেখানে ইলমে তরিকতের চর্চা থাকবে। ইলমে শরীয়তের বাগান যদি ঠিক থাকে, সেখান থেকে অহরহ আল্লাহর ওলি বের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশের জমিনও যে সমস্ত দরবারগুলোকে উল্লেখযোগ্য দেখতে পাই, যে শুধু খানাকা নয়, শুধু মাজার নয়, সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ইলমে শরীয়তের চর্চাকে তথা কোরআন সুন্নাহর বাগান মাদ্রাসাকে। তন্মধ্যে আমরা দেখতে পাই সারা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ দরবার, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাইন শাহী শ্রীকুট বাংলার জমিনে এসে নিজের খানাকাকে বড় করেন নাই, নিজের জন্য কোনো কিছু গদি ঠিক করেন নাই। সর্বপ্রথম যেটা ভিত্তি দিয়েছেন সেটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটার পাশাপাশি শত শত মাদ্রাসা জেলায় জেলায় প্রতিষ্ঠা করেছেন। ঠিক তেমনি ভাবে রাঙ্গুনিয়া আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি, আল্লামা বিসমিল্লাহ শাহ, হযরতে আল্লামা নুরুস-সাবা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, খায়রুল বাশার নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের দরবারে আসলো আমরা দেখতে পাই ইলমে শরীয়তের ঘ্রাণ, ইলমে শরীয়তের সুগন্ধ ছড়াচ্ছে, অন্য দিক দিয়ে ইলমে তরিকতের সুগন্ধ ছড়াচ্ছে। এই দরবারও হুজুকি দরবার নয়, এই দরবার শরীয়ত সম্মত দরবার। এজন্য খানাকা বড় নয়, মাজার শরীফের গন্ডি বড় নয়, মাদ্রাসা বড়। কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসা জিন্দা থাকলে, ইলমে দ্বীনের চর্চা থাকলে ঈমান জিন্দা থাকবে। ইলমে দ্বীন চর্চা জিন্দা থাকলে আমল ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, দরবার ঠিক থাকবে, ওরস ঠিক থাকবে, ঈদে মিলাদুন নবী ঠিক থাকবে। এজন্য আমরা এই দরবারকে সাধুবাদ জানাই যে এই দরবার শুধু ওরস নিয়ে ব্যস্ত নয়, এই দরবার শুধু অন্যান্য কর্মসূচি ব্যস্ত নয়, এক নম্বরে মাদ্রাসা এবং হেফজখানা, এতিমখানা এগুলো নিয়ে ব্যস্ত, এরপরে মানব সেবা নিয়ে ব্যস্ত। আল্লাহ যেন এই দরবারকে দিন দিন আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলি না আমিন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, উম্মত পৃথিবীর জমিনে যারা, দুনিয়ার জমিনে যারা আমি নবীর উম্মত হিসেবে রেকর্ড হবেন, যারা আমি নবীর উম্মত হিসেবে সার্টিফাই হবে, যারা আমি নবীর উম্মতের মধ্যে দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে, ওই সমস্ত উম্মত নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে নূরানি কণ্ঠে এলান করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل امتي يدخلون الجنه। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, উম্মত পৃথিবীর জমিনে ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত উম্মতরা যারা আমি নবীর উম্মত হতে পেরেছে তারা নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ইল্লা মান আবা, আমার নবী বলেন কিন্তু যারা আবার দলে থাকবে ওরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনে কারা আবার দলে থাকবে আর কারা আপনি নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে, একটু আমাদেরকে পরিচয় করিয়ে দেন। আল্লাহর প্যারা নবী এবার নূরানি কণ্ঠে পরিচয় করিয়ে দিলেন, এ আমার উম্মত পৃথিবীর জমিনে যাদের কলবের মধ্যে আমি নবীর প্রেম থাকবে, যারা আমি নবীর গোলামি করবে তারাই জান্নাতি, আর যাদের কলবে আমি নবীর দুশমনী থাকবে ওরা নিশ্চিতভাবে জাহান্নামী হবে। মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাত আবা। আমার নবী বলেন যারা আমি নবীর গোলামি করে, যারা আমি নবীর ইতাআত করবে ওরাই জান্নাতি হবে, আর যারা আমি নবীর গোলামি করবে না, যারা শয়তানের গোলামি করবে, আমি নবীর শানে গুস্তাখি করবে, আমি নবীর শানে বেয়াদবি করবে, আমি নবীর শানে কটূক্তি করবে, আমি নবীর মুহাব্বত যাদের কলবে থাকবে না, আমি রাসূল তাদের জন্য গ্যারান্টি দিলাম তারা হাজার নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার বাবারা ভাইয়েরা,
তাইলে আমরা বুঝতে পারলাম বুখারী শরীফের হাদিস থেকে আল্লাহর প্যারা নবীর যারা গোলামি করে, আমার নবীর যারা গোলাম হবে ওরাই নিশ্চিত জান্নাতি। আর যারা নবীর প্রতি দুশমনি করবে, যারা নবীর প্রতি আদাওয়াতি রাখবে, গুস্তাখি করবে নবীর শানে, ওরা নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। তাহলে আমরা এই ইশকে মুস্তাফার, গোলামে মুস্তাফার সবক শিখবো। গোলামে মুস্তাফার সবকটা কোত্থেকে শিখবো? আমরা এমন একটা দরবারে আজকে উপস্থিত হয়েছি, এ রাহাতিয়া দরবার শরীফ থেকে গোলামে মুস্তাফার সবক দেওয়া হয়, হুব্বে মুস্তাফার সবক দেওয়া হয়। এই রাহাতিয়া দরবার শরীফ থেকে হুব্বে মুস্তাফার সবক প্রদান করা হয়, নবীর প্রেমের শিক্ষা দেওয়া হয়, নবীর আসমতের শিক্ষা দেওয়া হয়। এমনও দরবার আছে, এমনও জায়গা আছে, এমনও মাদ্রাসা আছে, এমনও প্রতিষ্ঠান আছে যেখান থেকে নবীজির দুশমনি শেখানো হয়, নবীর প্রতি বেয়াদবি শেখানো হয়। কিন্তু রাহাতিয়া দরবার শরীফ এমন একটি দরবার যেখান থেকে নবী প্রেমের শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে নবীর গোলামির শিক্ষা দেওয়া হয়। রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা, এগুলো অন্য মাদ্রাসার মতো পৃথিবীতে এমনও মাদ্রাসা আছে, বাংলাতে এমনও মাদ্রাসা আছে যেই মাদ্রাসা থেকে বের হয়ে নবীর শানে গুস্তাখি করে, নবীজির শানে কটূক্তি করে, নবীজির আসমতের উপরে তলোয়ার চালাই, এমনও মাদ্রাসা আছে। কিন্তু রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, এই দরবারে যেই মাদ্রাসা থেকে হুব্বে মুস্তাফার শিক্ষা দেওয়া হয়, তাজিমে মুস্তাফা, আসমতে মুস্তাফার শিক্ষা দেওয়া হয়। গোলামে মুস্তাফা হয়ে যেই মাদ্রাসা থেকে বের হয়, এই মাদ্রাসা এই দরবারের মধ্যে কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যারা নবীর গোলাম এরা জান্নাতি। আর যারা নবীর গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি করে, শয়তানের গোলামি করে, টাকা পয়সার রিয়াল ডলারের গোলামি করে, এরা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, কলম সম্রাট, সুলতানুল আলম ওয়াল কলম, ১৫০০ কিতাবের প্রণয়িতা সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাদলে বরেলভী, উনি নিজেকে খেতাব করে বলছেন, খৌফে না রাকিব রাজা জরা তু হে আবদে মুস্তফা, খৌফে না রাকিব রাজা জরা তু হে আবদে মুস্তফা, তেরে লিয়ে আমান হ্যায়, তেরে লিয়ে আমান হ্যায়, সল্লে আলা রসূলিনা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবিনা সল্লে আলা মুহাম্মাদিন। দুনিয়াতে যত কিছু আছে আমাদের জন্য আল্লাহ যত বরাদ্দ দিয়েছেন, সবকিছু নবীর প্রেমেতে কোরবান করতে প্রস্তুত থাকি। কেন? যেহেতু নবীর প্রেমে কোরবানি যারা দেয়, নবীর প্রেমে যারা গোলাম হয়ে নবীর গোলামি করতে করতে যারা নিজের জীবনকে ওয়াকফ করে দেয়, নবীর গোলামিতে ওয়াকফ করে করে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, নবীর গোলামিতে নিজের জীবনকে ওয়াকফ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হয়েছেন, ওসমান যুন্নুরাইন হয়েছেন, মাওলা আলী শেরে খোদা হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, হুজুর খাজা গরিব নওয়াজ হয়েছেন, শাইন শাহে শ্রীকূট হয়েছেন, ওলিকুল শিরোমণি হয়েছেন, শাহ জালাল ইয়ামানি ওলিকুল শিরোমণি হয়েছেন, শাহে আমানত হয়েছেন। নবীর প্রেমে গোলামি করে, নবীর প্রেমে কোরবানি দিয়ে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি হয়েছেন, নবীর গোলামি করে গৌসুল আজম মজবন্ডারি হয়েছেন, নবীজির গোলামি করে করে রাহাতুল্লাহ নকশবন্দি হয়েছেন, বিসমিল্লাহ শাহ হয়েছেন, আল্লামা নুরুস সাফা নাঈমি হয়েছেন, আল্লামা খায়রুল বশর নাঈমি হয়েছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা দেখতে পেলাম সবকিছুর ফাউন্ডেশন, সবকিছুর বেসমেন্ট, সবকিছুর
আমাদের জন্য যেটা ফাউন্ডেশন ব্যাকগ্রাউন্ড, যেটা ঈমানের এবং জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য যেই ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে হুব্বে মুস্তাফা, আজমতে মুস্তাফা। তো আমরা এই আজমতে মুস্তাফা শিখবো কার থেকে? হুব্বে মুস্তাফা শিখবো কার থেকে? রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফে যখন আমরা পদার্পণ করি, রাহাতিয়া দরবার শরীফে যখন বিচরণ করি, তো দেখতে পাই রাহাতুল্লাহ নকশবন্দি, বিসমিল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা খায়রুল বাশর নাঈমি, আল্লামা নূরুস সাফা নাঈমি, এই দরবার শরীফের প্রাণ পুরুষগণ, এনাদের জীবন যখন আমরা দেখতে পাই, তো দেখি ওনাদের গোটা জীবনটা ওনারা আমার নবীর প্রেমের মধ্যে কুরবান করেছেন, ইলমে দ্বীনের খেদমতের মধ্যে কুরবান করেছেন, আমার নবীর প্রেমের মধ্যে নিজেদেরকে মজিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে, মুহাদ্দিস মুফাসসির বানিয়ে শুধু এতটুকুতে স্টপ করেন নাই। আমার গৌসে পাক যেভাবে বলেছেন, দারাস্তুল ইলম মাহাত্তা সিরতু কুতুবান, এই বিশ্বের জমিনের মানুষ, আমি গৌসে আজম দস্তগীর 25টা বছর একটানা ইলমে দ্বীন হাসিল করতেছিলাম। আর আমি গৌসে আজম দস্তগীর ইলম হাসিল করতে 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 দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি ইলম হাসিল করতে করতে আল্লাহর পেয়ারা হয়েছি, কুতুব হয়ে গেছি। আমি গৌসে আজম হয়েছি, ইলমে দ্বীনের মধ্যে নিজেকে মজিয়ে দিয়ে। একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমরা মনে করি আলেমে দ্বীন যারা হন, যারা আলেম আছেন, এনারা ওলি নয়। এমনি লম্বা চুল রাখলে, লাল শালু গায়ে দিলে এনাদেরকে আমরা ওলি মনে করি। ওই দরবারে মহিষ নিয়ে যায়, গরু নিয়ে যায়, আর ওখানে আমরা ওরস উদযাপন করি, বিভিন্ন ধরনের রং ডং করে থাকি। এমনও কিছু দরবার, এমনও কিছু ভক্ত আমাদের মাঝে আছে। কিন্তু আমি বলবো ওরস শরীফ হতে হবে কেমন, সেটা শিখতে হবে এমন দরবার থেকে, যেই দরবারের মধ্যে একদিক দিয়ে ইলমে দ্বীনের প্রশ্রবণ আছে, আর একদিক দিয়ে ইলমে তরিকতের প্রশ্রবণ আছে, একদিক দিয়ে ইলমে শরীয়ত, আর একদিক দিয়ে ইলমে তরিকত। দুইটার মিলনে যেই দরবার সেজেছে, যেই দরবার আগাচ্ছে, অগ্রসর হচ্ছে, তোর মধ্যে একটি অন্যতম দরবারের নাম হচ্ছে রাহাতিয়া দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই এই দরবারের প্রাণ পুরুষ যিনারা, এনারা শুধু ওলি নন, এনারা জগৎ বিখ্যাত আলেমও ছিলেন। তো আলেমরা ওলি না হলে পৃথিবীতে আর কেউ ওলি হতে পারে না। এটা আমি নগণ্যের মুখের কথা নয়। যুগশ্রেষ্ঠ ইমাম, মযহাবের ইমাম যারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারো মযহাবের ইমাম, চারজন ইমামেই একমত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন। ইন লাম ইয়াকুনিল উলামা ওলিয়া ফালাইসা লিল্লাহি ওলি। যদি আলেমরা ওলি না হয়, আলেমে দ্বীনরা যদি ওলি না হয়, তাহলে পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ওলি থাকবে না। কারণ যারা ইলমে দ্বীনের মধ্যে, কোরআন সুন্নাহর ইলমের ভিতরে নিজের জিন্দেগিকে কোরবান করেছেন, ওনারাই হচ্ছে এই পৃথিবীতে প্রকৃত আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত পক্ষে আল্লাহর নবীর প্রেমিক, এনারা দরবারের মধ্যে শুধুমাত্র দরবার সাজিয়ে বসে থাকেন না, এনারা সেখানে এক একটা মাদ্রাসা মিনিমাম প্রতিষ্ঠা করেন এবং ওনাদের তত্ত্বাবধানে আরো অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। তোর মধ্যে আমরা রাহাতিয়া দরবার শরীফে দেখতে পাচ্ছি, খানাকা বড় নয়, খানাকা বড় করে দেওয়া হয় নাই। রাহাতিয়া দরবার শরীফে মাজার শরীফকে বড় করা হয় নাই। মাজার শরীফকে এক পাশে সীমাবদ্ধ রেখে, খানাকাকে এক পাশে রেখে, মাদ্রাসা যেটা ইলমে শরীয়তের বাগান, সেটাকেই প্রসার করা হয়েছে, সেটাকেই সম্প্রসারণ করে সেটাকেই ডেভেলপ করা হয়েছে। কি মানি? অর্থাৎ ইলমে শরীয়ত না থাকলে ইলমে তরিকত টিকবে না। আগে ইলমে শরীয়ত, তারপরে ইলমে তরিকত। ইলমে শরীয়ত যেখানে মজবুত থাকবে, সেখানে ইলমে তরিকতের চর্চা থাকবে। ইলমে শরীয়তের বাগান যদি ঠিক থাকে, সেখান থেকে অহরহ আল্লাহর ওলি বের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশের জমিনও যে সমস্ত দরবারগুলোকে উল্লেখযোগ্য দেখতে পাই, যে শুধু খানাকা নয়, শুধু মাজার নয়,
সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ইলমে শরীয়তের চর্চাকে তথা কোরআন সুন্নাহর বাগান মাদ্রাসাকে। তন্মধ্যে আমরা দেখতে পাই সারা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ দরবার, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাইন শাহ শ্রীকুট বাংলার জমিনে এসে নিজের খানাকাকে বড় করেন নাই, নিজের জন্য কোনো কিছু গদি ঠিক করেন নাই। সর্বপ্রথম যেটা বৃত্তি দিয়েছেন সেটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটার পাশাপাশি শত শত মাদ্রাসা জেলায় জেলায় প্রতিষ্ঠা করেছেন। ঠিক তেমনি ভাবে রাঙ্গুনিয়া আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি, আল্লামা বিসমিল্লাহ শাহ, হযরতে আল্লামা নুরুস-সাবা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, খায়রুল বাশার নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের দরবারে আসলো আমরা দেখতে পাই ইলমে শরীয়তের ঘ্রাণ, ইলমে শরীয়তের সুগন্ধ ছড়াচ্ছে, অন্য দিক দিয়ে ইলমে তরিকতের সুগন্ধ ছড়াচ্ছে। এই দরবারও হুজুগি দরবার নয়, এই দরবার শরীয়ত সম্মত দরবার। এজন্য খানাকা বড় নয়, মাজার শরীফের গন্ডি বড় নয়, মাদ্রাসা বড়। কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসা জিন্দা থাকলে, ইলমে দ্বীনের চর্চা থাকলে ঈমান জিন্দা থাকবে। ইলমে দ্বীন চর্চা জিন্দা থাকলে আমল ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, দরবার ঠিক থাকবে, ওরস ঠিক থাকবে, ঈদে মিলাদুন নবী ঠিক থাকবে। এজন্য আমরা এই দরবারকে সাধুবাদ জানাই যে এই দরবার শুধু ওরস নিয়ে ব্যস্ত নয়, এই দরবার শুধু অন্যান্য কর্মসূচি ব্যস্ত নয়, এক নম্বরে মাদ্রাসা এবং হেফজখানা এতিমখানা এগুলো নিয়ে ব্যস্ত, এরপরে মানব সেবা নিয়ে ব্যস্ত। আল্লাহ যেন এই দরবারকে দিন দিন আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলি না আমিন। এবার আসেন আমরা এই দরবার শরীফে খানাকাকে বড় দেখি না, মাজার শরীফকে বড় করতে দেখি না, কিন্তু মাদ্রাসাকে বড় করতে দেখি। কারণ কি? কারণ আমরা এখান থেকে একটা সবক শিখতে পারি, সেটা হচ্ছে যারা আলেম হয় তারা শুধু আলেম নয়, যুগের শ্রেষ্ঠ ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? তো আলেমের ফজিলত কত বেশি, ইলমে দ্বীন হাসিল করার ফজিলত কত বেশি। আমরা ইলমে দ্বীন কেন হাসিল করাবো আমার সন্তানকে, আমার ছেলে মেয়েকে কেন আমি মাদ্রাসায় পড়াবো? রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসায় আমার সন্তান কেন পড়বে, আমার মেয়ে কেন পড়বে, আমার ছেলে কেন পড়বে? আমি আমার ছেলে সন্তানকে আলেম কেন বানাবো, হাফেজে কোরআন কেন বানাবো? কারণ আমার দয়াল নবী আজকে থেকে ১৫০০ বছর আগে নুরানি কণ্ঠে এলান করেছেন, এ আমার উম্মত শোনো, কুন আলেমা, যদি পারো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো তাহলে অন্তত আলেমদের ছাত্র হও, মুতাআল্লিম হও। যদি সেটাও না পারো, আও মুস্তামিআন, যদি তুমি ছাত্র হতে না পারো মাদ্রাসায় গিয়ে, তাহলে তুমি আলেমদের সামনে বসে যাও, আলেমদের আলোচনায় বসে ওনাদের শ্রোতা হও, ওনাদের অডিয়েন্স হও, তাহলেও তোমার জন্য নাজাত আছে। আও মুহিব্বান লাহুম, অথবা তোমরা তাদের জন্য তাদেরকে ভালোবাসো, আলেমদেরকে মোহাব্বত করো, এই মোহাব্বতের কারণে আল্লাহ তোমাকে নাজাত দান করবেন। ওয়ালা তাকুনিল খামিসা, তোমরা ৫ম নম্বরে যেও না, অর্থাৎ আলেমদের সাথে দুশ্মনী করতে যেও না, আলেমদের সাথে আদাওয়াতি করতে যেও না, বরং তোমরা আলেমদেরকে ভালোবাসতে যাও, আলেমদের সাথে মোহাব্বতের সম্পর্ক সৃষ্টি করো। আর যদি আলেমদের সাথে দুশ্মনী করো, ফাতুহলিকা অথবা ফাতাহলিকা, তোমরা হালাক হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে, তোমাদেরকে হালাকত পেয়ে যাবে। সুতরাং আমরা আমার দয়াল নবী থেকে জানতে পারলাম, শিখতে পারলাম যে আমার দয়াল নবী বলেছেন আলেম হও, আর না হলে আলেমের ছাত্র হও, নয়তো আলেমের শ্রোতা হও, নয়তো আলেমদেরকে মোহাব্বত করো। আলেমদের প্রতি দুশ্মনী করতে যেও না, ধ্বংস হয়ে যাবে। তা আসুন আমরা আমাদেরকে আলেমদেরকে ভালোবাসাকারী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব, সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আলেমে দ্বীন বানাবার জন্য এই রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল MA মাদ্রাসায় পড়াবার চেষ্টা করব। এই দরবার আমাদেরকে শুধুমাত্র হুজুগিভাবে বিরিয়ানি খাও আর রংডং করে এই টাইপের কিছু শেখায় না। এই দরবার শরীফ আমাদেরকে আমার নবীর প্রেম শেখায়, ইলমে দ্বীন শেখাবার জন্য শিক্ষা দেয়, ইন্ডিকেট করে, আমাদেরকে আহ্বান করে এবং মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছাবার সিস্টেম বাতিয়ে দেয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আলেম কেন বানাবো, এই আলেমদের কি ফজিলত,
এই আলেমদের কি শান, আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দির কি শান, আল্লামা বিসমিল্লাহ শাহর কি শান, হযরত খায়রুল বাশার নাইবি, আল্লামা নূরুস সাফা নাইমি, এনাদের কি শান, এনাদের কি মর্যাদা আল্লাহ দান করেছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই জগতের বন্ধুরা শোনো, পৃথিবীর জমিনে কোনো আলেম যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায়, কোনো আলেম যদি কোনো অঞ্চল দিয়ে হেঁটে যায়, তো ইন্নাল্লাহ ইয়ারফাউল বালা, রব্বুল আলামিন ওই এলাকা থেকে সমস্ত বলা মুসিবত তুলে নেন, সমস্ত বলা মুসিবত আসমানে উঠায় আনেন। ওই এলাকায় আর বলা মুসিবত থাকে না। আলেমরা হাঁটার কারণে, আলেমদের পদাচারণার কারণে আল্লাহ ওই এলাকা থেকে মুসিবত তুলে নেন। শুধু তা নয়, ওই এলাকায় যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদের কবরের আযাব একবার হেঁটে যাওয়ার কারণে 40 দিনের আযাব বন্ধ করে দেন। এটা জোরে বলবো না সুবহানাল্লাহ। একজন আলেম হেঁটে গেলে কবরবাসীদের কবরের আযাব একবার হাঁটার কারণে 40 দিন বন্ধ। আর যারা জীবিত আছেন তাদের সমস্ত বলা, সমস্ত মুসিবত আল্লাহ আসমানে তুলে নিবেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আলেমে দিন বানালে, আলেমদেরকে তাজিম করলে, মোহাব্বত করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এটা বললাম দুনিয়ারটা, কবরেরটা। এবার কিয়ামতের ময়দানে কি হবে? আমার নবী বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা তালাত। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন 3 প্রকারের বান্দা। আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কণ্ঠে এলান করে দিলেন, উম্মত আমার, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে 3 প্রকারের বান্দারা আল্লাহর দরবারে সুপারিশ করবে। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়াউ, সমস্ত নবীগণ, সুম্মাল উলামাউ, 2 নম্বর সমস্ত আলেমগণ, 3 নম্বরে সুম্মাল শুহাদাউ, অতঃপর শহীদগণ। তাহলে বুঝতে পারলাম এই হাদিস থেকে, কিয়ামতের ময়দানে নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, সাথে সাথে শহীদগণ সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুগে এমনও মাদ্রাসা আছে, যে মাদ্রাসা থেকে পড়ালেখা করে বের হয়ে, যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে আলেম হয়ে পাগড়ি নিয়ে বের হয়, আর ওয়াজের মধ্যে এসে বলে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নবী কিয়ামতের ময়দানে উম্মতের খবর রাখবেন তো দূরের কথা, নিজের আমলনামা নিয়ে টেনশনে থাকবেন। এরকম বলে যে দাড়িওয়ালা পাগড়িওয়ালা আলেম আছে না নাই? আছে। তো তা ওরা কোথায় পড়ছে? ওরা কি সমুদ্রে পড়ছে, আসমানে পড়ছে? না, ওরাও মাদ্রাসায় পড়ছে। তখন সেটাও মাদ্রাসা, মাদ্রাসা ওটাও, যেখান থেকে বের হয়ে নবী নিজের আমলনামা নিয়ে টেনশনে থাকবে এরকম বক্তব্য দিচ্ছে, সে ও মাদ্রাসায় পড়েছে। আবার রাহাতিয়া দরবার শরীফে নুরুল উলুম কামিল মাদ্রাসা থেকে বের হয়ে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে বের হয়ে, এভাবে সুন্নিয়া যত মাদ্রাসা আছে, চন্দ্রকোনা তৈয়বিয়া মাদ্রাসা থেকে বের হয়ে, এভাবে সুন্নি প্রতিষ্ঠান থেকে বের হয়ে আলেম আমাদেরকে হাদিস বয়ান করছেন। কিয়ামতের ময়দানে শুধু নবী কেন, আরে নবী তো অনেক উপরে। আমার নবীর যারা গোলাম হয়েছে, নবীর গোলামি যারা করেছে, ওই মুস্তাফার গোলামরাও, ওই আলেমের দ্বীনরাও কিয়ামতের ময়দানে গুনাহগারদের পক্ষে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে আলেমরা সুপারিশ করবেন সেখানে নবী তো বতরিকা ওলা, এখানে তো অনেক উপরে। তো এখন আমাদের দেশে মাদ্রাসা তো দেখা যায় তাহলে 2 প্রকারের। 1 প্রকারের মাদ্রাসায় নবীর দুশ্মনী শিখাচ্ছে, নবীর প্রতি আদাওয়াতি শিখাচ্ছে, নবীর প্রতি বিষোদাকার শিখাচ্ছে। আর 1 প্রকার মাদ্রাসা থেকে কোরআন হাদিস পড়ানোর পাশাপাশি আমার নবীর মুহাব্বত, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, আজমতে মুস্তাফা শিক্ষা দিচ্ছেন। আর সেই শিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হয়, তার মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এমএ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এটা আমাদের আকীদা, এটা এই মাদ্রাসার আকীদা, এটা এই দরবারের আকীদা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত উনিও সুন্দর বলেছেন, আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हश्र में
इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में, इज्जत रसूलुल्लाह की। वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है, खलीलुल्लाह को है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। বাস আমি আমার কথা এখানেই ফিনিশিং দিচ্ছি, এন্ডিং এ যাচ্ছি। এই দরবার আমাদেরকে গরু মহিষ জবাই করে শুধু বিরিয়ানি খাও আর ঘুমাও এটা শিক্ষা দেয় না। এই দরবার আমাদেরকে সর্বপ্রথম এলমে শরিয়াত তথা এলমে দ্বীন শিখবার সবক দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নূর মুস্তাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখুন, ওনার গোটা জীবন উনি মার্কেটে কাটান নাই, ব্যবসাতে কাটান নাই, প্রবাসে কাটান নাই। উনি কলকাতা থেকে লেখাপড়া করে এসে রাঙ্গুনিয়ার জমিনে চেয়ার টেবিলে বসে নয়, মাটিতে চাটাইয়ে বসে, ভাঙ্গা চাটাইতে বসে বসে সহিহ বুখারী শরীফের দরস দিয়েছেন। আর বুখারী শরীফ এমন দরস দিয়েছেন, বুখারীর সামনে রাখেন নাই, সামনে রাখতে হবে না, ছাত্ররা তোমরা সামনে নাও। গতকাল সবক কতটুকু ছিল, আজকে কোত্থেকে সবক হবে ধরে দেওয়ার দরকার নাই। আল্লামা নূর মুস্তাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওই জাতের নাম যিনি সহিহ বুখারী শরীফ বুখারীর নুসখা সামনে না নিয়ে মুখস্থ যিনি এই দরবার শরীফে বসে বসে শত শত হাজার হাজার মুহাদ্দিসদেরকে পড়িয়ে বুখারী শরীফ পড়িয়ে মুহাদ্দিস বানিয়েছেন, ওনার নাম হচ্ছে আল্লামা নূর মুস্তাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তো যিনি দুনিয়ার দিকে তাকান নাই, দুনিয়ার চাকচিক্য তাকান নাই, দুনিয়ার কোনো ব্যবসার টাকা পয়সার দিকে তাকান নাই, যিনি আমার নবীর এলমে দ্বীন, এলমে উলুমে দ্বীনিয়া, এলমুল কোরআন এবং এলমে হাদিস এগুলোর চর্চা নিয়ে এগুলোর খেদমত করতে করতে দুনিয়া থেকে পর্দা করে রওজায়ে পাকে আরাম করছেন, ওই দরবার শরীফে যখন আমরা আসি শুধুমাত্র আমরা এখানে ভেলায়তের খুশবু পাই তা নয়, এই দরবারে আসলে এলমে শরীয়তের খুশবু পাওয়া যায়। এই দরবারে আসলে এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকতের খুশবু পাওয়া যায়। যেই দরবারে দুটো নহর একসাথে জারি আছে, এলমে শরীয়ত এবং এলমে তরিকত, সেই দরবারের নাম রাহাতিয়া দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বতে, আন্তরিকতা, ইখলাস, মোহাব্বত নিয়ে এই দরবার শরীফে আসবার, সব সময় তাল্লুক রাখবার এবং এখান থেকে ফয়েজ ইয়াফতা হয়ে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দেন। এবং আমরা যারা যেখান থেকে দেখতে পাচ্ছি এই মাদ্রাসার এরিয়াতে যারা বসবাস করি, এই মাদ্রাসার এরিয়ায় যারা আমরা আছি, আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আলেমে দ্বীন বানাবার নিয়তে, সচ্চা আশিক রসুল বানাবার নিয়তে আমরা যেন নুরুল উলুম কামিল মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে আমরা যেন আলেমে দ্বীন বানাতে পারি।